দোকানদার মামা জোর করে দিয়েই দিল। কি আর করব বলো, মামার জোরাজুরিতে নিয়ে আসতে হলো। আরে এই যে মোনালিসার কথা বলছে। আচ্ছা, তোমরা যদি কেউ বুঝতে পারো আমাকে একটু জানাবা, এটা কি আসল নোনা ইলিশ? মানে আসল বলে তো অনেকে মানে কি বলে নকলগুলো বিক্রি করে। আর এই ইলিশ মাছটা দেখেও আমার কেমন যেন সন্দেহ জাগতেছে যে এটা মনে হয় নকল। কিন্তু বিশ্বাস করো, এটার যে স্মেলটা মানে ইলিশ মাছের যে স্মেলটা, এটা অনেক মানে কড়া একটা স্মেল আসতেছিল, মনে হচ্ছিল যে একদম আসল এবং একদম পদ্মার ইলিশ। এখন বাকিটা তো জানি না ভাই, নোনা ইলিশ সম্পর্কে তেমন আইডিয়া নাই। তোমরা যদি কেউ জেনে থাকো বা বুঝে থাকো যে এটা আসল নোনা ইলিশ নাকি নকল, তাহলে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিও। যাই হোক, আজকে হচ্ছে আমি একটু নোনা ইলিশ ভুনা করব। আমার নোনা ইলিশ ভালো লাগে কচু দিয়ে রান্না করতে, বা তোমার কি বলে বেগুন দিয়ে পোড়া পোড়া করে রান্না করতে। এটা আমার কাছে ভালো লাগে। কিন্তু তোমাদের ভাইয়া আবার এইভাবে খেতে চায় না, তো তোমাদের ভাইয়া পছন্দ হচ্ছে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভুনা। ঠিক আছে, ভুনা বলতে ঝোল থাকবে না, টাইপ অফ কি বলে এটাকে ভর্তা। ঠিক আছে, পাটায় বাটা না, রান্নার মধ্যে একটা শুকনা শুকনা ভুনা আছে না, সেটা। তো কি করব, জামাই যেটা পছন্দ করে সেটাই তো করতে হবে, তাই না? নিজের পছন্দে তো সব কিছুই খাই। কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার জামাই যেটা পছন্দ করে সেটাই রান্না করার। আচ্ছা চলো ভিডিওতে বাড়ি। তোমাদের কার কার এরকম নোনা ইলিশ পছন্দ, আর কে কিভাবে খেতে পছন্দ করে সেটাও জানাতে পারো। আমি কিন্তু লেজটা কেটে ফেলে দিচ্ছি, কারণ আমি কখনোই মানে বলো, তোমার এটা তো শুটকি, যেটা নর্মাল মাছ থাকে সেটারও লেজ রাখে না, অনেকে অনেক সুন্দর করে ডিজাইন করে লেজটা রাখে। কিন্তু আমি কখনোই কোনো মাছের লেজটা মানে রাখি না, আমার কাছে ভালো লাগে না। তো তোমরা কিভাবে মাছ কাটো সেটা কিন্তু আমাকে চাইলে জানাতে পারো। যাই হোক, মাছ নিয়েছিলাম যতটুকু, আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে কম হয়ে গিয়েছে, তাই আমি আরও কেটে নিলাম। এটা কেটে নেওয়ার পর আমার আবারও মনে হচ্ছে যে কম হয়ে গেছে। তারপরে কি আর করার, কাটতে কাটতে কিন্তু আমি প্রায় বেশিরভাগ মাছ নিয়ে নিয়েছি। যাই হোক, ফাইনালি আমার কাটা বাটা শেষ। ও, নোনা ইলিশ রান্নার কিন্তু একটা খুব ভালোভাবে এইটা যদি না ধোয়া হয় তাহলে কিন্তু লবণ কাটার জন্য তুমি মাছটা মুখেও দিতে পারবে না। তো আমি এই জন্য সবার আগে মাছটাকে কেটে সাইড করে নিলাম যেটুকু রান্না করব। আর যেটুকু আমি আবার ফ্রিজে রেখে দেব সেইগুলো হচ্ছে এই মাথার অংশটা। আর এটাও আমি প্যাক করে নিচ্ছি, না হলে কখন আবার পিঁপড়া ধরে বসে জানি না ভাই, খুবই টেনশনে আছে, খুবই প্যারায় আছে পিঁপড়া নিয়ে। যাই হোক, রান্নাবান্নার এইটা কেমন হয়েছিল সেটা আমি পরের ব্লগে শেয়ার করব। সবাই ভালো থেকো।